বিয়ের শপিং কোথা থেকে করলাম, কোথা থেকে হলুদ মেহেদির শাড়ি কিনলাম, জুয়েলারি কিনলাম, তা নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ উইথ রিমিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বিয়ের শপিং ব্লগ। তো প্রথমেই আমরা আমাদের বিয়ের জন্য মেহেদির কাপড়টা চুজ করেছিলাম। মেহেদিতে আমরা 3 পিস পরেছিলাম। এরপর হলুদের জন্য আমরা চুজ করেছিলাম শাড়ি, যা আপনারা ভিডিওতে দেখতে পারছেন। এই শাড়িগুলো আমরা ধানমন্ডি হকার্স থেকে নিয়েছি, যা নিউ মার্কেটে অবস্থিত। এরপরে আমরা বউয়ের জন্য নিয়েছিলাম একটি সবুজ কালারের শাড়ি, যা কিনা বউ হলুদে পরবে। তার সাথে ম্যাচিং করে একটি ওড়নাও নেওয়া হয়েছিল। টুকিটাকি কেনা রয়েছে, যেমন নেল, চুড়ি, আংটি, আইল্যাশ, তারপরে আরেকটা চুড়ি, এরপরে আরেকটা আংটি, যা কিনা বউ আড়াই নয়ারে পড়েছিল। এরপরে চলে আসলাম আমাদের শপিং করতে। আমরা শপিং করতে চলে গিয়েছিলাম ধানমন্ডি হকার্সে। তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম, যা বৌভাতে পরার জন্য। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শাড়িটা আমি নিয়েছিলাম। এরপরে আমার শাড়ি কেনার পর চলে গেলাম আম্মুর শাড়ি দেখার জন্য। তো আম্মু প্রথমেই জামদানি দেখছিল, আম্মুর একটা জামদানি নেওয়ার ইচ্ছে ছিল, তাই জামদানি শাড়ি দেখছিল। তারপর আম্মুর ততটা ভালো না লাগায় আম্মু আরেকটি দোকানে চলে গেল। সেখানে যে একটা শাড়ি দেখলো, যে শাড়িটা আম্মুর খুব ভালো লেগেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই নীল কালারের পাথরের শাড়িটা নিয়েছিল আম্মু, খুবই গর্জিয়াস ছিল। তারপর গার্লসিয়াতে ঢুকে দেখি অফার দিয়েছে। কি অফার? যে চুড়ি নেবেন 100 টাকা। সেটারও একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপর সেখান থেকে আমরাও কিছু চুড়ি কিনে চলে আসলাম গাউছের ভিতরে আরও কিছু কেনাকাটা করার জন্য। আমাদের মেয়েদের তো শুধু শাড়ি জামা কিনলেই হয় না, সাথে তো ম্যাচিং করে চুড়ি নিতে হয়, আংটি নিতে হয়, জুয়েলারি নিতে হয়, তা না হলে তো হবে না। তো এগুলো দেখার জন্যে আমরা গাউছিয়া ঘুরছিলাম এবং যা ভালো লাগছিল কিনছিলাম। তারপর এখানে এসে আমি চুড়ি দেখছিলাম যে বৌভাতের দিন চুড়ি পরার জন্য কোন কালারটা আমার শাড়ির সাথে ম্যাচ হয়। তারপর এই তো চুড়িগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তারপর ওই দোকানে না পাওয়া এই দোকানে এসে আবার একটু ম্যাচিং করছিলাম। এরপর সব কিছু কেনার পর আমরা টেইলারে চলে আসছিলাম কাপড় বানানোর জন্য। তারপর শুধু তাই নয়, চলে আসলাম আমরা বৌভাতের শাড়ি নিয়ে। এই শাড়িটা আমার আম্মুর বৌভাতে পরেছিল। তারপর আরেকদিন চলে গেলাম আমরা শপিং করতে আরেক জায়গায়। অলরেডি আমার বৌভাতের শাড়ি, আম্মুর বিয়ের বৌভাতের শাড়ি কেনা কমপ্লিট। এখন আমরা আমার বিয়ের ড্রেস কেনার জন্য চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি বিয়ের দিন কি পরবো না পরবো তা দেখার জন্য কিন্তু অবশ্যই সেকেন্ড পার্ট দেখতে হবে। আজকের জন্য এইটুকুই থাকলো আমার ফার্স্ট পার্ট। আমাদের বিয়ের শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি সেকেন্ড পার্ট দেখতে চান কি চান না। এর মধ্যে আপনাদের সাথে একটু রাস্তার ভিউ দেখিয়ে দিলাম। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।